সেদিনটা ছিল বর্ষণমুখর। 1941 সালের 7ই আগস্ট। বাংলায় 22শে শ্রাবণ। অন্ধকারে ঢাকা এক নিষ্প্রদীপ মেঘে চাপা দুঃস্বপ্নের রাত। তুমুল বর্ষণে সিক্ত কলকাতা। ভোর হলো, কিন্তু ভোরের আকাশে সেদিন ওঠেনি কোনো সূর্য। আকাশে বাতাসে প্রতিধ্বনিত হতে লাগলো, রবি আর নেই। রবি অস্তমিত। বড় বড় ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়ে প্রকৃতিও যেন অঝোর ধারায় কাঁদছে। সব থেমে গেল। উচ্চ নীচ ধর্ম সব ভুলে মুহূর্তে সারা কলকাতা শহর উপচে পড়ল রাস্তায়। সবাই বিভ্রান্ত, পাগলের মতো ছুটে চলেছে তারা শেষ বিদায়ের হাসিটুকু দেখবার আশায়। কলুটোলা স্ট্রিট, কর্নওয়ালি স্ট্রিট, কলেজ স্ট্রিট হয়ে ওই যে চলেছেন তাদের চিরপ্রিয় নায়ক। প্রশান্তি মাখানো মুখে সবাইকে অনাথ করে, সবাইকে নিরাশ করে এগিয়ে চলেছেন। সবার আগে আগে তাকে বহন করে নিয়ে চলেছে এক বিশাল জনসমুদ্র। বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। এমন তো নয় তিনি অসময়ে চলে গেলেন। এমন তো নয় কেউ জানতো না তার অসুস্থতার কথা। প্রতিদিন তার স্বাস্থ্য সমাচার বেরিয়েছে প্রভাতী পত্রিকাগুলিতে। অগণিত মানুষ কি প্রত্যাশা করেছিলেন তিনি আবার ফিরে আসবেন, ঘটবে কোনো অলৌকিক ঘটনা। হয়তো করেছিলেন। সবার আকুতি উপেক্ষা করে জীবন ও মরণের সীমানা ছাড়িয়ে ওই যে নোবেল বিজয়ী হেঁটে চলেছেন অনন্তের পথে। তিনি যে পরমার্থের সন্ধান করেছিলেন সারা জীবন ধরে। মারানা রে তুম মম শ্যাম সমান, সেই পরমার্থে লীন হয়ে গেলেন। থরে থরে সাজিয়ে রেখে গেলেন তার অনন্ত সম্পদ। পৃথিবীকে দিয়ে গেলেন তার সীমাহীন শব্দের ভালোবাসা। শ্রাবণের বৃষ্টি তখন বাঁধ ভাঙা ঢেউ হয়ে ঢুকে পড়ছে সবার অন্তর মহলে। অস্ফুট অন্ধকারে নিমতলার গঙ্গার পাড়ে তখন জ্বলছে তার বহ্নিমান চিতা। জীবনের এই গধূল বেলার সাক্ষী ছিলাম না আমি, থাকবার কথাও না। তবে এই দীর্ঘ বছর পরেও অতলান্ত আবেদনে তিনি আজও বেঁচে আছেন সবার অন্তরে। তাঁর স্মৃতিচারণে সঞ্চয়িতার পাতা উল্টাতে উল্টাতে চোখ ঝাপসা হয়ে আসছে। সেলফে রাখা রবীন্দ্র রচনা বলে দেখে মনে হচ্ছিল, কি অসাধারণ তুমি, কি অপরূপ তোমার শোভা। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র মায়াজালে। হে রবীন্দ্রনাথ, অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। গীতবিতানের দিকে চোখ পড়তে অজান্তে মন গেয়ে উঠল, জীবন ও মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে। আজ যে সেই দিন 22শে শ্রাবণ।